কলকাতার একটা গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থান হলো কালীঘাট। প্রায় 200 বছরেরও বেশি পুরনো এই কালীঘাট মন্দির অনেক পৌরাণিক ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী বহন করে চলেছে। খুব রিসেন্টলি পুরনো কালীঘাট মন্দির নতুন করে সংস্কার করা হয়েছে। এখন আমরা আছি কালীঘাটে। অনেকদিন থেকে আসার ইচ্ছা ছিল, আর গিন্নিরও ইচ্ছা ছিল যে একসঙ্গে যাব, গিয়ে পুজো টুজো দেবো। শুনেছি নাকি উপরের যে চূড়াটা যেটা আছে সেটা নাকি সোনার, তো সেটাও দেখলাম। এখনও ভিতরে ঢুকতে বাকি আছে। আমার সঙ্গে আপনারাও চলুন, মাকে দর্শন করে আসুন। আর মন্দির দেখতে দেখতে কালীঘাট মন্দির সম্পর্কে অনেক অজানা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। মন্দির চত্বরটা অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে। মন্দিরের ফাঁকা দেয়ালগুলোতে পৌরাণিক কাহিনী অনুসরণ করে আমাদের হিন্দু দেবদেবীর বিভিন্ন রূপকে খুব সুন্দর করে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মন্দিরের মাথায় বসানো হয়েছে 50 কিলো সোনার মুকুট। পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে ঢুকলাম। মন্দিরের ভেতরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব ভিড় হলে রেলিংয়ের মাধ্যমে লাইন মেনটেন করার ব্যবস্থা রয়েছে। মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেলবেলা 5টা থেকে রাত 10:30 পর্যন্ত। আমার মনে হয় বিকেলের সময়টাই মন্দির দর্শন করা সবচেয়ে ভালো সময়। মন্দিরের ভিতরে রয়েছে মূল মন্দির, যেখানে মা রয়েছেন, আর রয়েছে শিব মন্দির, আর পাশেই রয়েছে রাধা মাধবের মন্দির। লাইন দিয়ে পুজো দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় মন্দির আলোর রোশনায় আরও বেশি মায়াবী হয়ে উঠল। মায়ের অপূর্ব রূপ এবং জ্যোতি অনুভব করলাম, যেটা আপনাকে নিজের চোখে দেখতেই হবে। এখানে প্রতি শনি মঙ্গলবার পাঁঠা বলি দেওয়া হয়। কালীঘাট হলো 51টা সতীপীঠের মধ্যে একটা। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর আত্মহননের কথা শিব জানতে পেরে ক্রোধে তাণ্ডব শুরু করেন। বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহকে 51টা টুকরো করেছিলেন। এই 51টা টুকরো অখণ্ড ভারতের বিভিন্ন স্থানে পড়েছিল এবং তৈরি হয় 51টা শক্তিপীঠ। কালীঘাট সেই স্থানগুলোর মধ্যেই একটা। এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। 1809 সালে সাবর্ণ রায়চৌধুরীর পরিবার বর্তমান এই মন্দির কাঠামোটা তৈরি করেছিলেন। আপনারা কি জানেন কলকাতার নামকরণ কিভাবে হয়েছিল? আমি বলছি। মা কালীর নাম থেকে কালিকাতা, পরে কলিকাতা এবং বর্তমানে কলকাতার নাম হয়েছে। খুব সুন্দর করেছে কালীঘাট, একদম সাজানো গোজানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তোমার কেমন লাগলো গো? ভালো লাগলো, খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। যাই হোক, একদিন বিকেলবেলা আসতেই পারেন মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। আশা করি কালীঘাট মন্দির আপনাদের ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে অফবিট অরিন্দম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।